হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন বাড়িটা, এটাই আমাদের বাড়ি করা হচ্ছে। যদিও আগের ভিডিওটা আমার ভালো হয় নাই, এখন আমি আবার নতুন করে একটা ভিডিও করতেছি। এই যে দেখা যাচ্ছে যে রাস্তাটা, এই রাস্তার মাথায় কিন্তু মেন রোড। এই 100 ফিট হয়তো রাস্তা হবে, এতটুকুই আমাদের কাঁচা কাঁচা রাস্তা। এখন এই যে আমার এই বাড়ির কাজটা, আমি এখন ছাদ পিটানোটা এখন বাকি আছে, অনেক ভেতরে অনেক কাজ বাকি। যদিও প্লাস্টার এখনো বাকি রয়েছে, অনেক কাজ বাকি, ছাদ পিটানো বাকি। নতুন করে কাজটা আবার শুরু করব ভাবতেছি। এই যে ইট এনে রেখেছি, এটা হলো ছাদ পিটানোর জন্য পিকেট। আমি এখানে 4000 ইট আনা আছে অলরেডি, 4-5 হাজার আমার ছাদ পিটানোর জন্যে। এই দেখেন আমার মিটারটাও আমি কিভাবে রেখে দিয়েছি। আসলে এভাবে রাখাও একটা রিস্ক, কারেন্টের মিটার যেহেতু। দেখেন এই যে কিভাবে রাখছি। আসলে ঘর ঠিক না করলে তো হবে না, ঠিক করতে হবে। এই যে এখন আমি রুমের ভিতরটা দেখাবো আপনাদের। এখানে রুম আছে 6টা, এক পাশে 3টা করে রুম। এই যে একটা 12 ফিট বাই 13 ফিট এক একটা রুম দেখেন। এই যে এটাও একটা রুম, এটা হলো ভিতরে মাঝখানের রুম। আর এই সাইডটা হলো একটা আছে কিচেন আর একটা আছে বাথরুম। এই যে এটা হলো বাথরুম আর এটা হলো কিচেন। দেখেন ছোট ছোট করে যদিও রাখছি খুব, আসলে দুই ভাই মানুষ আমরা আছি। এই দেখেন এই কর্নারের রুমটা, কর্নারে জানলা আছে 2টা। দেখেন এটা হলো লং এর ফুল জায়গাটা, এটা হলো লং। এই লংটাই আমরা অনেক কিছু ব্যবহার করতে পারবো, রাখতে পারবো। আর এই যে এটা হলো উত্তর সাইডে যেটা রুম, জানলা এটাও 2টা। আমার আম্মু আবার এখানে কিছু ফুলকপি লাগিয়েছে, কয়েকটা কাঁচামরিচ গাছও লাগিয়েছে, যদিও অনেক দিন পরে রয়েছে। এই যে প্রতিটা ইসেই কিন্তু আমরা এই যে সানসেট দিয়ে দিছি, যেরকম দেখেন এগুলো দিলে পরে দেখা যাচ্ছে হাঁড়ি পাতিল বা কোনো মালামাল রাখতে সুবিধা হবে। প্রত্যেকটিতেই আছে। এই যে দেখেন এই যে এই পাশটায় আবার এই যে এটা হলো বাথরুম আর এই পাশেরটা হলো কিচেন। আমি ভিতরে নিয়ে যাই দেখাই যতটুক আছে। আসলে ফ্যামিলি ছোট হলে যেরকম হয় আপাতত হবে, ছোটোখাটোর বাড়ি, কিন্তু বিল্ডিংটা কিন্তু অনেক বড়ই। যদিও আমার লংয়ের জায়গাটা অনেক বেশি লেগে গেছে। এই একটা রুম, এই যে একটা রুম, কর্নারের রুমটাই বড়, 13 ফিট বাই 12 ফিট, অনেক বড় রুম দেখেন। আর এটা হলো সিঁড়ি এক ধাপ করা হয়েছে। আবার ছাদ যখন পিটাবো তখন রড বাঁধার পরে আর এক ধাপ কিন্তু উঠবে। এটা হলো সিঁড়ির যে চকিটা, সেই চকিটা দেখেন। এই পরিমাণ কাজ আমরা করেছি, যদিও করতে অনেক সময় লাগছে বা টাকা পয়সাও লাগছে। আসলে টাকা পয়সাই জোগাড় করাটা খুব টাফ ব্যাপার। যদিও একা একা সব কিছু চাকরি বাকরি করেই করতেছি, আসতে দেরি, একবারই করি নাই। এখন আগামীতে ছাদটা পিটানোর পরিকল্পনা আছে, সবাই দোয়া করবেন। ছাদটা পিটাতে পারলে দেখা যাচ্ছে রুম 2টা ঠিক করে ওখানে থাকা যাবে। আসলে যেখানে থাকার পরিবেশটা খুবই খারাপ, সেটাও দেখাবো। দেখেন না মিটারটা কিভাবে রাখছি, আসলে বলার মতো না। আমাদের যাই ফসল আসে এতটুক জায়গার ভিতর ফসল কিন্তু রাখা যাবে। এটা হলো পিছনের সামনের সাইড, যেটা বারবের হিসাবে ব্যবহার করব আমরা ধান টান আসলে এখানে বানতে পারবো বা বাইরে দিতে পারবো এক কথায়। আর ওই পাশেরটা হলো আমার কাকুদের জায়গা। ওই যে পাশ দিয়ে আম গাছটা ছিল, ওই যে গতকালকে আম গাছটা কেটে ফেলেছে। হ্যাঁ, মানে টিনের চালের উপর ছিল, যার কারণে কাটা হয়েছে। 2টা আম গাছ, কিছু মেহগনি গাছ, অনেকগুলা গাছ কাটছে। এখন আমি বিল্ডিংয়ের বার সাইডটা দেখাবো।
আসলে যে কোনো জিনিসই হাত দিলে হয়ে যাবে, কাজ যেভাবে হোক হবে। আর আপনারা যদি হাত না দেন তাহলে কিন্তু হবে না। আবার দুই সাইডে দুইটা ব্যালকনি হবে, এই যে এই একটা ব্যালকনির যে জায়গাটা রাখছি আমরা সামনের সাইডে, সামনে একটা গেট হবে, গেট মতো দেখেন। এই যে এটা হলো বিট দিয়ে বিট মতো করে রাখা। এই যে এই সাইডে আর একটা ব্যালকনি দেখেন। এখানে আপনার একটা দরজা রাখছি, মানে ব্যালকনিতে এসে কাপড় চোপড় হয়তো নাড়া লাগবো সেরকম সিস্টেমেই রাখছি একটা দরজা বাইর সাইডের, দেখা যাচ্ছে এখানে বসা যাইব। আর এটা হলো আমাদের পশ্চিম সাইডটা দেখেন, পশ্চিম সাইডের ওই সাইডে যে আমার কাকা হেঁটে যাচ্ছে, যে আমার কাকাদের বাসা, এটা কাকাদের ঘর যেটা। এখন আপাতত আমরা এই গলি দিয়ে চলাফেরা করি। এই যে গলিটা দেখেন, আমার বাড়ির ফুল ভিডিও দিচ্ছি যতটুকু কাজ করা হয়েছে। এই দেখেন এই শেউলিটা পুড়ে গেছে, এই শেউলিটা উঠাইতেই মানে কষ্ট হয়ে যাবে আমার, যদিও লোকজন দিয়ে কাজ করাবো, কিন্তু এটা হলে ইটের টেম্পার জায়গা আসলে। এই দেখেন এই নিচের সাইডটায় আরও শেওলাটা বেশি পড়ছে। আসলে কাজটা যত সংক্ষেপে ধরা যায় ততই ভালো। বিল্ডিংয়ের কাজ নেট ফিনিশিং দেওয়ার পরে আর কিন্তু সমস্যা হবে না, দেখা যাচ্ছে রং 2 মাস 6 মাস পরেও করতে পারা যাইব, সেটা বিষয় না। এই যে আমাদের এটা হলো পিছন সাইড দেখেন, আমি সব কিছুই দেখাবো। এটা হলো আমাদের এই গরু, এই দেখেন। আসলে কাজটা আল্লাহ দিলে অনেক দূরে আগাইছি, এখনও পুরা কাজই আমার বাকি। যদিও এখন আমরা থাকি দেখেন যে কীভাবে কেমনে কি বস্তা টস্তা রাখছি। এই দেখেন আমাদের বাক্সটা রাখা হয়ে রয়েছে, অথচ সব কিন্তু মাটিতে জং ধরে একদম শেষ হয়ে গেছে। আসলে কাপড় চোপড় পর্যন্ত রাখার কোনো স্পেসটাও নাই, যে পরিবেশে আছে আসলে বলার মতো না। দেখেন সোফা সেট তাও এইভাবে উঠায়ে রাখছি, নষ্ট হয়ে যাচ্ছে সব কিছু। এই দেখেন, এই দেখেন ধানের বস্তা, এগুলা কেমনে কি করে রাখা। ওই দেখেন ওই পাশে একটা চৌকি ফেলানো, খাবার টাবার সবই এইভাবে রাখা। আসলে বলার মতো কোনো ভাষা নাই আসলে। এখন এটা হল এই ঘরটা ছিল কিন্তু একসময় এই যে আমার এই গরুর গোয়াল রাখতাম। এই যে আমার আম্মু এখানে রান্না করে, যে আপাতত দেখেন আমি এটা যে দেখাবো। আমি কিন্তু আগে যে বাথরুমটা করা হয়েছে আমাদের দেখেন, এটা হলো বাথরুম অ্যাটাচড দুইটা। এই পাশেরটা হলো গোসলখানা, এই পাশেরটা হলো বাথরুম। এই যে আমাদের মোটর, জগ মোটরটা এখানে বসানো, জগ মোটর না তো ডিপ মোটর বসাইছিলাম। আমার আব্বু আম্মু থাকে হনে, এই যে এই রুমে আমরা থাকতাম, আমি আর ছোটো ভাই ওই রুমে থাকছি। আগে ছোটো ভাই থাকছে, অন্ধকারে কিছুই দেখানো গেল না। ওই পাশে কুলা টুলা অনেক কিছু আছে, আসলে মশা টশা তো। আর এই দেখেন আমরা খড়ি টড়ি এই জায়গায় রাখা হয়, এই যে লার্কি টার্কি, এই যে পাটকাঠি টাটকাঠি সব কিছু। এই দেখেন গরু ছাগল রাখি এর ভিতর। আসলে খুবই কষ্টকরভাবে দিন কাটতেছে, যেটা বলার মতো না। এখানে গরু ছাগল সবই থাকে, আমাদের ছাগলও কিছু আছে। এই যে গরুর বিচেলি, মানে খ্যার যেগুলা বলে, এইগুলো আছে গরুর খাওয়াই। এই দেখেন আমাদের ছাগল গোলা, বাচ্চা দুইটা এখানে নাই, 3টা বড় বড় ধাড়ি দেখেন। এটা হলো আমাদেরই, আমার আম্মু পালে। এই দেখেন এটা হলো খাসির বাচ্চা। আর গাভীর আর বাছুরটা পাইলাম না, আমাদের যে বাছুরটা আছে এই যে আমাদের এরিয়ায় এই গাছটা পর্যন্ত, এই লাঠির নাড়া এই পর্যন্ত হলো আমাদের বাড়ির এরিয়া। আসলে জায়গাটা অনেক বড় কিন্তু লম্বা জায়গা, যদিও মাঠে জমি জাতি কম, কিন্তু আলহামদুলিল্লাহ যা আছে শুকরিয়া আদায় করি। আল্লাহ দিলে তৌফিক দিলে ইনশাল্লাহ অনেক দূর করতে পারবো। জায়গা জমি বাড়িঘর সবই করতে হবে, তা সবাই দোয়া করবেন। এই দেখেন ছোট ছোট মুরগির বাচ্চা উঠাইছে, কীরকম করতেছে দেখেন। এই যে গাভীর বাছুরটা পাইলাম না, বাছুরটা মনে হয় বাইরে গেছে কোথাও ঘুরতে বা খাইতে গেছে। শীত পড়তেছে, অনেক পরিমাণ শীত। যাই হোক, আল্লাহ হাফেজ।